اللهم ابعثه مقاما محمودا يغفره به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আরেকটি জুমাতে আমরা মসজিদে আল্লাহর ঘরে একসাথে জমা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মুমিনের ঈমানের পরে সবচেয়ে বড় সিফাত হলো তাকওয়া। সবচেয়ে বড় গুণ হলো কি? তাকওয়া। তাকওয়ার সর্বপ্রথম কথা হলো তাওহীদ। তাকওয়ার সর্বপ্রথম কথা তাওহীদ। লা না'বুদু ইল্লাল্লাহ, লা না'বুদু ইল্লাল্লাহ। ইবাদত একমাত্র আল্লাহ, প্রার্থনা একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা হলো তাকওয়ার প্রথম সবক। তাকওয়ার প্রথম সবক তাওহীদ। বলেন তাকওয়ার প্রথম সবক কি? তাওহীদ। ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফেরান অনেকগুলো দোয়া আছে। সব দোয়াটা আমরা একসাথে পড়তে পারি না। কিছু দোয়া সবাই পড়ে, কিছু দোয়া পড়েন না। একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ওয়া লা না'বুদু ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া له الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون. আল্লাহ তাওহীদের কথা পুরো দোয়াটা শুরু হয় কালিমা তাওহীদ, কালিমা তাইয়্যিবার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, মাবুদ একমাত্র কে? আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো কি নেই, শরীক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ, সকল হামদ তার জন্য, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছু ক্ষমতা রাখেন। আল্লাহর কুদরত অসীম, আল্লাহর কুদরতের বাইরে কোনো কিছু নেই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদ আপদ থেকে, মুসিবত থেকে একমাত্র আল্লাহ রক্ষা করতে পারে।
কোন কল্যাণের শক্তি একমাত্র আল্লাহ দিতে পারে। অকল্যাণ থেকে রক্ষা পাওয়া, কোন কল্যাণ সাধন করা একমাত্র আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে হতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা না'বুদু ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি। লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, সমস্ত ইহসান দয়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া লাহুস সানাউল হাসান, উত্তম প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ। আমরা মাখলুকের যত প্রশংসা করি, কোন ভালো গুণের জন্য যত প্রশংসা করি, পরোক্ষভাবে সব প্রশংসা কার জন্য? যে গুণের কারণে কারো প্রশংসা করলাম, তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাকে এই গুণ দান করেছেন কে? আল্লাহ। লাহুল হামদু লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। সব নিয়ামত একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফজল এবং করম, ইহসান, দয়া আল্লাহর পক্ষ থেকে। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ইবাদতের মধ্যে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। খাঁটি ইবাদত, ইখলাসের সাথে, সঠিক নিয়তে, সহি নিয়তে, ইখলাসের সাথে ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। মুখলিসিনা লাহুদ-দ্বীন, ইবাদত এবং পূর্ণ আনুগত্য কার জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত, এবং আল্লাহ ছাড়া শুধু ওই ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে যেটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। ইবাদত একমাত্র কার জন্য? আনুগত্য বলে ধরে কার অধিকার? আল্লাহ যেখানে অনুমোদন করবে যে অমুকের আনুগত্য করো, নবী রাসূলের জন্য আল্লাহ অনুমোদন করে দিয়েছেন। সকল নবী রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শরীয়ত এবং সুন্নতের আনুগত্যের মধ্যে আছে কি? নাজাত, সফলতা। মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালা তারজান। কাফের মুশরিকরা যত অসুখ করতে হয়, ইবাদত একমাত্র কার? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আল্লাহর অভিমুখী হয়েছি, আল্লাহ অভিমুখী হয়েছি। এটা ঈমানের দাবি। আল্লাহ অভিমুখী হয়েছে। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সকল প্রাণী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি খালেক, যিনি মালিক, যিনি একমাত্র রব, আমি তার অভিমুখী হয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমাত্র আল্লাহর অভিমুখী, একমাত্র আল্লাহর ইবাদত করব। আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করব না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার সকল ইবাদত, আমার কুরবানি কার জন্য?
আল্লাহর জন্য। আমার হায়াত, আমার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোন শরীক নেই। এই তাওহীদের আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল নবীকে আল্লাহ তাওহীদ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। আখিরি নবীকেও তাওহীদের নির্দেশ দিয়েছেন। সকল উম্মতকে আল্লাহ তাআলা তাওহীদের নির্দেশ দিয়েছেন। সফলতার পথ, মুক্তির পথ একমাত্র কি? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। তাওহীদ। এর তাকওয়ার প্রথম হলো কি? তাওহীদ। তাকওয়ার দ্বিতীয় হলো শরীয়ত। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকওয়ার দ্বিতীয় হলো কি? শরীয়ত। শরীয়ত কি? তাওহীদ এবং শরীয়ত অনুসরণ, এই দুটো মিলে ঈমান হয়। এই দুটো মিলে কি হয়? ইসলাম। ঈমান এবং ইসলাম সম্পূর্ণ হবে না যদি কিনা হয় শরীয়ত না মানা হয়। আল্লাহর দেওয়া শরীয়ত গ্রহণ করলে তাহলে ঈমানের প্রথম যেটা শর্ত, প্রথম যে স্তম্ভ, যেটা ছাড়া ঈমান সম্ভব না হবে, ওটা পুরো হবে। তাওহীদ আর কি? শরীয়ত। তাওহীদ এবং শরীয়ত। লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়া প্রথম শব্দ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকেই মানবতার শুরু। মানবতার শুরু। প্রথম মানবকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি নিয়ে এসেছেন জমিনে? তাওহীদের সবক নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের সবক নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম। আদম সন্তানরা তাওহীদ উপরে ছিল। এরপরে শয়তানের ধোঁকা পড়ে আস্তে আস্তে তাওহীদের জায়গায় শিরক অবলম্বন করেছে। কি অবলম্বন করেছে? শিরক। আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছে। তাহলে সবচেয়ে প্রাচীন ধর্ম তাওহীদের ধর্ম। প্রাচীন মানে এটাই শুরু। তাওহীদের ধর্ম কি? শুরু। মানবতা শুরু হয়েছে তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কিন্তু শিরকওয়ালারা যারা আল্লাহর সঙ্গে শত শত না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শরীক করে, তারা যদি হাজার বার বলা যেতে পারে যে এটা পুরানো ধর্ম, হ্যাঁ বলে কিনা? হ্যাঁ, নামও তো নাকি পুরানো ধর্ম বললে পুরানো হয়ে যাবে? মানবতা জমিন থেকে শুরু হয়েছে তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু হয়েছে আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর হুকুম মেনে চলবে, এটা দিয়ে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম তারা সৃষ্টি করেছেন এই কথা বলে, খলিফা আল্লাহ পরিবর্তিত করবেন জমিনে। তাওহীদের দাওয়াত দিলেন, শরীয়ত মেনে চলার দাওয়াত দিলেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। তাওহীদ এবং শরীয়ত এই দুটা মিলে ঈমান। এটাই শুরু মানবতা। শিরক তো এসেছে পরে, শিরক এসেছে কি পরে। শিরকটা এটা হলো মানুষের বানানো, শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় এটা আবিষ্কৃত হয়েছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের উপরে সবচেয়ে বেশি অসন্তুষ্ট, সবচেয়ে বেশি অসন্তুষ্ট। মুমিনের কাজ হলো তাওহীদের উপরে মজবুত থাকা। তাওহীদের উপরে কি? মজবুত থাকা। ইবাদত একমাত্র আল্লাহ। আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না? শরীক করবে না। দুর্ভাগ্যবশত যারা
তাওহীদের বিশ্বাসী না, আল্লাহর সঙ্গে অনেক কিছুকে শরীক করে, সে শরীকের কোনো বাস্তবতা নেই, কোনো বাস্তবতা, কোনো বাস্তবতা। هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। أصحاب الكهف ঘটনা শুনছেন না? প্রতি জুমার দিন আমরা সূরা কাহফ পড়ি না? সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবুল কাহফের ঘটনা বলেছেন। ওই মুশরিক বাদশা এই যুবকদেরকে তাওহীদ ছেড়ে শিরক অবলম্বন করার জন্য বাধ্য করছিল। তারা নিজের তাওহীদ ঈমান বাঁচানোর জন্য আশ্রয় নিতে কোথায় গিয়ে? পাহাড়ের একটা গুহায় দিয়ে আশ্রয় নিয়েছিল। তাদেরকে যখন হাজির করা হয়েছে মুশরিক বাদশার দরবারে, তখন তারা ঈমানের উপরে মজবুত ছিল। আল্লাহ তাআলা বলছেন, আমি শোনাচ্ছি তোমাদেরকে ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা আমার কাছে শুনো, না আমরা আতসা আলাইকা নাবাহুম বিল হক। শুনে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে, সূরাতুল কাহফের মধ্যে ১৫ পারা থেকে শুরু হয়ে ১৬ পারা শুরুর দিকে এই সূরা কাহফের ঘটনা, আসহাবুল কাহফের ঘটনা আল্লাহ বলেছেন। এরা কিছু যুবক ছিল, তাদেরকে যখন দরবারে হাজির করা হয়েছে, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। আমি তাদের হিম্মত দান করেছি, তাদেরকে তাদের দিল আমি মজবুত করে দিয়েছি, সব সাহস দিয়েছি তাদেরকে, তারা স্পষ্ট করে দিয়েছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি সকল আসমান সকল জমিনের কি রব, তিনি আমাদের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, এই রবকে ছেড়ে, খালেক মালিককে ছেড়ে আর কোন মাবুদ, মানুষের বানানো উপাস্য, মানুষের বানানো উপাস্য, তাদেরকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করবো না। আমাদের ইলাহ একমাত্র কে? যিনি মাবুদ, রব্বুল আলামিন, আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা ইলাহ বলে আল্লাহকে ডাকতে পারি না। ইলাহটা একমাত্র কে? যদি আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করি, মাবুদ করে ডাকি, লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে তো একটাই অবস্থা করতে পারলাম আমরা। কারণ দুনিয়ার সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় বাস্তবতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ছেড়ে আমরা কাউকে মাবুদ করবো, এটা তো একটাই কাহা মিথ্যা, একটাই অবস্থা, এটা হতে পারে না। আমাদের রক্ত, যিনি আসমান এবং জমিনের খালেক মালিক, যিনি সবার রব, একমাত্র রব, তিনি আমাদের রব, তিনি আমাদের রব। এই যে মুশরিকরা আমাদের সম্প্রদায় কিন্তু তাওহীদ হয়ে মুশরিক হয়েছে, এখন আমাদেরকে শিরকের উপরে বাধ্য করতে চাচ্ছে। এরা আল্লাহকে বাদ দিয়ে কত বানানো মাবুদ নিজেরা বানিয়ে নিয়েছে, নিজেরা মাবুদ বানিয়ে নিজেরা নাম রাখে, নিজেরা বানায় নিজেরা নাম রাখে। এত মাবুদ বানানো মাবুদ, এক একটা এক এক নাম দিচ্ছ, এটা দলিল কি তোমাদের কাছে? কোনো দলিল আছে? কোন মুশরিকের কাছে, কোন মুশরিকের কাছে শিরকের পক্ষে তাদের বানানো মাবুদ, তাদের নাম দেওয়া মাবুদের পক্ষে কোন দলিল নেই। দলিল থেকে বলে জানো, শিরকের পক্ষে তোমাদের কাছে কোন দলিল নেই। আজ পর্যন্ত কোন মুশরিক শিরকের পক্ষে কোন দলিল দিতে পারে না, কেমন সঙ্গে দিতে পারে না। কারণ
মুশরিকের কাছে দলিল নাই, দলিল থাকি মুশরিক হতে পারে না। দলিল দলিল যদি গ্রহণ করে সাথে সাথে ইমান নিয়ে আসতে হবে, সাথে সাথে তাওহীদ মানতে হবে। لولا يكون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। ওদেরকে বড় অত্যাচারকে তারা আল্লাহর বিষয়ে মিথ্যা বলে, মাহবুবের বিষয়ে কি বলে? মিথ্যা বলে। মাহবুবের একমাত্র আল্লাহ, তারা আল্লাহর সাথে শরীক করছে, আবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে আল্লাহর সঙ্গে অন্যকে কি করছে? শরীক করছে। এটা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করছে, আল্লাহর উপর অপরাধ করছে। এদেরকে দেওয়া যাবে নাকি? সবচেয়ে বড় ভুল কি? শরীক। বলেন সবচেয়ে বড় ভুল কি? فمن أظلم ممن افترى على الله كذبا। এটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনের কাছে তাওহীদ সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে কি দামি সম্পদ। তাওহীদের উপরে আর কোন নিয়ামত হতে পারে না, কোন সম্পদ কি হতে পারে না। এজন্য মুমিন তার দাম দিতে রাজি, তাওহীদ থাকতে কিনা। শুধু রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে। তো কয়দিন আগে চিটাগাঙ্গে হত্যা করা হলো, হ্যাঁ, কুপিয়ে জ্বালানো হত্যা করেছে নাকি? হ্যাঁ, তার কি বলছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, তার বলছিল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তোমার কোনো ছিল না, শুধু এই বসে তাকে কুপিয়ে জ্বালা করে হত্যা করে দিয়েছে। সে তো সফল, দেখি তার প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি, প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি। আর প্রতি ফোটা রক্ত যারা তাকে হত্যা করেছে, যারা তার হত্যা করে খুশি, তাদের সবার জন্য প্রতি ফোটা রক্ত একটা জাহান্নাম। আমরা বিচার করবো আল্লাহর কাছে, আমরা বিচার করবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার সরকার দেশের সরকার যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও এটা বিচার করা তাদের দায়িত্ব। কিন্তু আল্লাহ আদালতের বিচার, আমরা বিচার দিলে আমাদের জন্য সৌভাগ্য, বিচার না দিলেও আল্লাহ বিচার করবে না। দুনিয়াতেও আল্লাহ করে দেন, কিন্তু না করলে আখিরাতের জন্য পুরানে জমা থাকে, আখিরাতে সেটার বিচার আল্লাহ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেশে তাওহীদি জনতা, মুসলিম উম্মত, তারাই নিরাপত্তা আছে, অনেকের নিরাপত্তা আছে। নিরাপত্তা অবস্থায় মুসলমানকে কুপিয়ে হত্যা করে, তাও ওরা সংখ্যা বলে না। এগুলো হলো দেশের বিরুদ্ধে পাওয়া, এটা বুঝতে হবে। এখনো যদি বুঝতে বাকি থাকে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তারপরে আমরা বলে এখনো যদি এই ধরনের সংগঠন গুলো যারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের ব্যাপারে সন্দেহ থাকে যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায় কিনা, এখনো যদি সন্দেহ থাকে, বুঝতে আরো বাকি থাকে, তাহলে আল্লাহ জানেন আমাদের বুঝাবে।
তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ভয়ে এই ঈমান ছাড়া যাবে না। এই ঈমান, এই তাওহীদ, এই শরীয়ত, এটা তো এত বড় নিয়ামত, এত বড় সম্পদ, ওটার সামনে আমার জান, আমার মাল কিচ্ছু। প্রত্যেক নবীর দাওয়াত ছিল এটা, আনিত্তাকুল্লাহ ওয়া আতিউ, আনিত্তাকুল্লাহ ওয়া আতিউ। তাওহীদের মাধ্যমে তাকওয়া অবলম্বন করো, নবীর আনুগত্যের মাধ্যমে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া প্রথম ফলে হলো তাওহীদ। এত বড় খবর, এত গুরুত্বপূর্ণ খবর তাকওয়া, তাওহীদ, যে পুরো তাওহীদকে তাকওয়া বলা হয়েছে। পুরো তাওহীদকে কি বলা হয়েছে? তাকওয়া বলা হয়েছে। আনিত্তাকুল্লাহ ওয়া আতিউ। তাওহীদ এবং শরীয়ত, তাওহীদ এবং কি? তাওহীদ ছাড়লে, তাওহীদ যদি ছাড়ি তাহলে ঠিকানা আছে? জাহান্নাম ছাড়া কোনো কি নেই, ঠিকানা। দুনিয়াতে, দুনিয়াতে হলো সব কিছুকে ভুলে করবে, সব কিছুকে কি করবে? আরে শরীরটা আল্লাহ বৃষ্টি করেছেন, এক টুকরো আল্লাহকে ফেলতে করো, এক টুকরো আল্লাহ গোলাম হয়ে যাও, আল্লাহকে ফেলতে করো, দুনিয়া হাজার লাখো গোলামি থেকে তুমি মুক্ত হয়ে যাবে। আর যদি আল্লাহর গোলামি গ্রহণ না করো, আল্লাহর আবাদত গ্রহণ না করো, এই কথা আল্লাহকে খালেক, আল্লাহ মালিক, শুধু আল্লাহকে ফেলতে করবো, এটা যদি না করো তাহলে আল্লাহ তোমাকে কত কিছুর গোলাম বানিয়ে দেবে, কত কিছুর উপাসনা করা যায়। হিন্দুদের উপাসের সাথে এক দুটা 100-200 লাখ সব কিছুর উপাসনা করে, গায়ের উপাসনা করে, গায়ের উপাসনা করে, দলিলের মানদণ্ড আছে। হক কোনটা, দলিল কোনটা, দলিল কি বলে, হক কি, ওটা কোনো তালাশে নেয়, ওটা কোনো নেয়, তালাশের মধ্যে হতে পারে না। এই জন্য এখনো গায়ের ফসল নিয়ে পড়ে আছে, এখনো পড়ে আছে। মানুষ মঙ্গল করে যাচ্ছে, ওনারা এখনো গায়ের ফসল নিয়ে পড়ে আছে। আক্ষেপ করতে হবে, আক্ষেপ করতে। তাহলে সমালোচনা করা উচিত না, আক্ষেপ করা উচিত। আল্লাহ তাকে তাদেরকে ভুলতে হবে, তাদের বোঝার চেষ্টা করা উচিত, বোঝার চেষ্টা করা উচিত। যদি তাওহীদ ছাড়ো, তোমার খালেক মালিককে ছাড়ো, তাহলে তোমার মধ্যে আরেক সৃষ্টি, তোমার মধ্যে আরেক সৃষ্টিকে তুমি ফেলতে করবা। আরে সেটা কাকে করতে হয়? খালেককে করতে হয়, যিনি হায়াত মতের মালিক, যিনি রিজিক দাতা, তাকে ফেলতে করতে হয়। তুমি তার ফেলটা, তার সঙ্গে অন্যকে ফেল করেছো, এখন তোমার হারাম হলো, তোমার উপাসের কোনো কি নেই, এত উপাসের সামনে নত হওয়া, এটা সাক্ষী কিনা? সত্যি। এই সাক্ষী কেন হয়েছে? এই শাস্তি হয়েছে মাহবুবকে ছাড়ার কারণে, মাহবুবকে ছাড়ার কারণে এই শাস্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ার কারণে। আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং সবাইকে দাওয়াত দিচ্ছি, তোমরা তাওহীদের রাস্তা আসো, তাওহীদের রাস্তা আসো, শান্তি পাবে, অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি কোথায়? তাওহীদের রাস্তা, তাওহীদের রাস্তা গ্রহণ করো, তাওহীদের রাস্তা গ্রহণ করো। তোমাদের ব্যাগের মধ্যে গীতার মধ্যে এগুলো তাওহীদের কথা আছে, ওটা নোটায় কি করবা? ওখানে তাওহীদের কথা আছে, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। এই বাস্তবতা স্বীকার করে তাওহীদের রাস্তা গ্রহণ করো,
দুনিয়াতে সফল হবে, আখিরাতে কি সফল হবে। তাওহীদের দাওয়াত দেওয়ার অধিকার কার আছে? যার কাছে তাওহীদের নিয়ামত আছে তারই তো নাকি? দেখে আমাদের দেশে মুসলমানদের মাঝে খালি গরিব মিসকিনদের মাঝে না শুধু, অসহায়ের মাঝে না শুধু, একবারে ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় আপনার পদওয়ালা লোকদের মাঝে খ্রিস্টানরা কি করে? দাওয়াতের কাজ করে না? খ্রিস্টানরা কি বানাতে চায়? খ্রিস্টান বানাতে চায়। কাদিয়ানীরা তাদেরকে কাদিয়ানি বানাতে চায়। এরকম বিভিন্ন ভাবে পুরো বিশ্বে কাদিয়ানীরা খ্রিস্টানরা দাওয়াতের কাজ করে। দাওয়াত মানে কি বলে? দাওয়াত মানে আপনি কাউকে কল্যাণের দাওয়াত দিবেন না তো নাকি? হ্যাঁ, শান্তির দাওয়াত, কল্যাণের দাওয়াত। তা আপনার নিজের কাছে শান্তি আছে? নিজের কাছে কল্যাণ আছে? সেবার নামে বিভিন্ন এনজিও সেবার নাম হলো সেবা। আসলে সেবা কতটুকু আর মানুষের ইমান নষ্ট করা কতটুকু, ওটা তো নিজের দিকে। তারা দাওয়াত খ্রিস্টান মুসলমানরা কি দেয়? দাওয়াত। এরকম আরো অনেকে নিজের কাছে ইমান নাই, তারা দাওয়াত দেয়। প্রশ্ন হলো, তোমার কাছে পুরো বিশ্বের কেউ বার্তা আছে যে তুমি ওই বার্তা পৌঁছাবো মানুষের কাছে, ওটার থেকে মানুষকে দাওয়াত দিব? পুরা মানবতার জন্য, পুরা বিশ্বের জন্য বার্তা একমাত্র মুসলমান উম্মতের কাছে আছে, মুসলিম উম্মতের কাছে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম উম্মতের কাছে কোরআন আছে, আর কেউ দাবি করতে পারবে না তার কাছে অন্য কোন বার্তা আছে। খ্রিস্টানরা আমাদের কাছে ইঞ্জিল আছে, তাদের কাছে যে ইঞ্জিল আছে সেই ইঞ্জিল না, যেটা আল্লাহ অবগত করেছে, ওটা না। ওরা ইঞ্জিল শরীফ নামে, বাইবেল নামে, কিতাবুল মুকাদ্দাস নামে যা ছাপায় ওটা আল্লাহর নাযিলকৃত ইঞ্জিল নয়। ইহুদিরা যেভাবে আমাদের কাছে তওরাত আছে তা মিথ্যা কথা। আল্লাহ যে তওরাত অবতীর্ণ করেছেন সেই তওরাত তাদের কাছে নাই। ওটা কঠিনভাবে বিকৃত। ইঞ্জিল তো বিলকুল নেই, ইঞ্জিল তো নাই, তওরাত কঠিনভাবে বিকৃত। এগুলোর একটা অংশ, আলাদা বেতন নেই, একমাত্র কোরআন করি, একমাত্র কোরআন করি। এই কালাম আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন, যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাছে রেখে গেছেন, ওটাও এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মুসলিম বাণী আল কোরআন কারীম আমি অবতীর্ণ করেছি এবং আমি এটা সংরক্ষণ করব। আল্লাহ যে সংরক্ষণ করে ওয়াদা করেছেন সেগুলো এখন সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আর কোনো হেদায়েতের কিতাব হতে আল্লাহ রসুল করবেন না কিয়ামত পর্যন্তের জন্য, শুধু এই আল কোরআন কারীম। তাই এটাকে আমরা হেফাজত করবেন, স্বাভাবিক কথা। এই কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আমলি নকশা, বাস্তব রূপরেখা, কোরআনের বিধানে as-সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেটা কি আছে? সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত কিতাবে সংরক্ষিত থাকবে। তো আমাদের কাছে আছে রহমতের বার্তা, হেদায়েতের বার্তা, আল কোরআনুল কারীম, as-সুন্নাতুন নববিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং হাদিস এবং কোরআন, এবং এই কোরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত অটুট অবস্থায় আছে, সংরক্ষিত আছে। গত জুমায় আমরা শরীয়ত সম্পর্কে আলোচনা করেছিলাম, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। এটা সংরক্ষিত আছে। আমাদের নবী হলেন বিশ্বনবী,
ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, সকলের জন্য তাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য, সকল বিশ্বের জন্য তিনি রহমত ছিলেন। তো রহমতের বার্তা, হেদায়েতের বার্তা পুরো বিশ্বের জন্য, মানব জাতির জন্য এবং দিন জাতির জন্য একমাত্র কার কাছে আছে? মুসলিম উম্মতের কাছে আছে। তারা দাওয়াত করার অধিকার লাগে করতেন, ঠিক না বেশি? এবং মুসলমানরা যদি অমুসলিমদের মধ্যে আওয়াজের কাজ করে, একটাই সমানা, একশো শান্তিপূর্ণ ভাবে মুসলমানরা যদি অমুসলিমদের মধ্যে কি করে? দাওয়াতের কাজ করে, সেখানে বাধা আছে, সেখানে কি বাধা আছে। খ্রিস্টানদের হয়তো কোনো বাচ্চা নাই, ও নিজে হাজার দিন হয়ে যায়, সে মুসলমানদের দিকে আবার কি হাজার দিবে? কাদিয়ানীদের কাছে নিজেদের কাছে হাজার নাই, মুসলমানদেরকে কি হাজার দেবে? ওরা মুসলমান নামেও ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান নামেও ইসলামের কালিমা ব্যবহার করে। যেখানে তার গোলাম আহমদ কাদিয়ানীকে নিজেদের নবী মানে যে নবীর মিথ্যা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী, তাকে নবী মানবেন তারা কাদিয়ানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে আমরা কি বলি? উম্মুল মুমিনিন বলি না, উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তাদের উম্মুল মুমিনিনকে গোলাম আহমদ কাদিয়ানীর স্ত্রী। আমরা সাহাবী বলি তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য গ্রহণ করেছে তাদেরকে কি বলি? সাহাবী বলি। তারা কি বলে? গোলাম আহমদ কাদিয়ানীর সাহায্য গ্রহণ করেছে তাদেরকে সাহাবী বলে। এরকম কথা হয়। ওই কথাটা মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে অমুসলিম বানাতে চায়, ওখানে আপত্তি নেই, সবাই তাদের সঙ্গে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যার কাছে পুরো বিশ্বের জন্য হেদায়েতের বার্তা, রহমতের বার্তা আছে, সে যদি শান্তিপূর্ণভাবে আমাদের কাজ করে, সেখানে আপত্তি। এটা কি ক্ষমতা? হ্যাঁ না বলবেন? আমি আগে বলেছি যে জুলাই আগস্টে শ্রমিকদের রক্ত, এটা যদি আমরা মূল্যায়ন করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে কোনটা সমস্যা, কোনটা বিষয়। আমাদেরকে বুঝতে হবে তাকে বলে সমস্যা, বুঝতে হবে কিনা? দেশের আইনে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকে, সুস্থ দিনের প্রতি শিক্ষানীতি প্রকৃতি বিরুদ্ধে কিছু থাকে, ওটা বাদ দেওয়া, এটা হলো সংস্কার নাকি? ভালো জায়গায় থাকতে ওটা আরো প্রতিষ্ঠিত করা, এটা হলো কি? এখন ভালো কিছু জায়গায় থাকলে বিরোধীরা বাদ দিতে চায়, সংস্কার হবে? বাংলাদেশের আইনে আছে সমকামিতা অপরাধ, নিজের তো বটে অপরাধ, সমকামিতা কি? এখন যদি এই আইনের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে কেউ সমকামী লোকদের এবং সমকামিতা প্রিয় লোকদের অভিযোগ করতে দেয়, তাহলে এটা কি সংস্কার হবে? না ভালো যেটা হবে এটা হলো বাদ দিয়ে ফাঁস করা। এটা কি? এটা ভালোবাসা করতে হবে। সুন্দর আইন আছে, ওটা কি করে এখন নতুন নতুন চিন্তা শুরু হয়েছে, এটা সংস্কার নয়। যেটা আপত্তিকর, যেটা শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূলের সঙ্গে যুক্ত ঘোষণার মতো কঠিন অপরাধ, এটা হলে কোনো কিছু আমাদের সংবিধানে থাকে, আইনে থাকে, ওটাকে বাদ দিতে হবে। ওটাকে বাদ দিলে সমস্যা হবে। ভালো কথা আছে, ওটা পুরো ভুল করতে হয়, আর এই সংস্কার, এটাকে সংস্কার করা হবে, বুঝতে হবে। কোনটা সংস্কার, কোনটা সমতা, কোনটা বৈষম্য, এটা ভালোভাবে কি করতে হবে? দেখেন
তথ্য সন্ত্রাস ভালো কাজ, তথ্য সন্ত্রাস ভালো কাজ, এটা কি দুর্নীতি, কঠিন দুর্নীতি, কঠিন দুর্নীতি। বাস্তবে একটা ঘটনা ঘটলো, আপনি এটাকে উপস্থাপন করেছেন এমন ভাবে যে আরেক রকম ঘুরে যায়, আরেক রকম ঘুরে যায়, এটাকে কি বলে? তথ্য সন্ত্রাস। আমাদের কাছে কিছু পদ্ধতি আছে কিনা তথ্য সন্ত্রাসের কাজ করে? ভাঙচুর করা, অন্যায়ভাবে ভাঙচুর করা, অন্যায়ভাবে ভাঙচুর করা বা অনিয়মিত ভাঙচুর, দুটো কথা বললাম, অন্যায়ভাবে ভাঙচুর। আরেকটা হলো এই লোকের রাস্তাটা ভেঙে দেওয়া দরকার, ভেঙে দিলে এটা অন্যায় না, কিন্তু কিন্তু ভেঙে দেওয়া এটা না হলে কিন্তু ধ্বংস করতে হবে। দেখেন অন্যায় ভাঙচুর আমরা এটার বিরুদ্ধে, এমনকি অনিয়মিত ভাঙচুর এটাও বিরুদ্ধে। অন্যায় ভাঙচুর ওটাও ঠিক না, আর অন্যায় না হলেও অনুমোদিত ব্যক্তিত্বে ধ্বংস করা হয়, অননুমোদিত ব্যক্তিত্বে ধ্বংস করা হয়েছে, সেটাও আমরা ওটা আপত্তি জানাই, ওটা ঠিক না। আচ্ছা, এখন যদি অন্যায় ভাঙচুর বা অননুমোদিত ভাঙচুর এটা যদি সন্ত্রাস হয়, তো তথ্য সন্ত্রাস কি সন্ত্রাস কিনা? কোনটা বড় সন্ত্রাস? তথ্য সন্ত্রাসের বড় সন্ত্রাস। তথ্য সন্ত্রাস মজলুমকে দলে মানিয়ে দেয়, জনকে মজলুম মানিয়ে দেয়। তথ্য সন্ত্রাসের কোনো আপত্তি নেই, ভাঙচুর বলে আপত্তি, খালি ভাঙচুরটাই সন্ত্রাস, তথ্য সন্ত্রাস কিনা? সন্ত্রাস না। এই সন্ত্রাসী বলা হয় এটা কি বৈষম্য হবে কিনা? বৈষম্য হবে। তথ্য সন্ত্রাসী সন্ত্রাস, ভাঙচুর আমরা ভাঙচুর কি সন্ত্রাস, আমরা সব সন্ত্রাসের বিরুদ্ধে। ওটা কোন দোষ না, ওটা কোন দোষ না। সকল সন্ত্রাসকে বিচার দেওয়া জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের তৌফিক দান করে, সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।